সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে 12ই ডিসেম্বর শুক্রবার পবিত্র জুমাবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য অতি জরুরি গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে সামগ্রিক বাজারের বর্তমান পরিস্থিতি আগামী সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। আপনারা জানেন বন্ধুরা, এই আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার রিসেন্ট টাইমে নন মার্জিন লোন ইস্যু এবং রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক নিয়ে কানাঘোষা এবং গুজব, প্যানিক এগুলো বারবার রিয়াক্ট করছিল এবং অনেক বিনিয়োগকারী এবং অনেক প্যানিক প্লাস গুজবকারী এই নির্বাচন হবে না এই ধরনের গুজব প্যানিক ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করছিল। ওভারঅল যখন বাজার আপনারা দেখছেন 4620-এ চলে এসেছিল এবার সেই 5600 ইন্ডেক্স থেকে, তো সেই পরিস্থিতিতে বিভিন্ন ইস্যু, নন মার্জিন ইস্যু, রাজনৈতিক পরিস্থিতি, এগুলো লোন মার্জিন ইস্যু, রাজনৈতিক পরিস্থিতি এগুলোকে পুঁজি করেই কিন্তু যারা গুজব চক্র বা কারসাজি চক্র তারা সক্রিয় ছিল এবং বাজারকে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেয়ে কম দামে শেয়ার হাতানোর কৌশল কিন্তু তাদের ছিল এবং সেই কৌশলে তারা কিন্তু সাকসেস অলরেডি হয়ে গেছে। তো আপনারা দেখছেন গতকাল জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু তফসিল ঘোষণা হয়ে গেছে। 12 ফেব্রুয়ারি সেটা নির্বাচন হবে এবং গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। এর ফলশ্রুতিতে আমরা বাজারের একটা ওভার রেট বা খুব ভালো একটা প্রভাব হবে বলে এটা অস্বীকার করা যায় না। তো বন্ধুরা, যদিও এটা ডিসেম্বর মাস ক্লোজিং মাস চলছে, এই সময় হয়তো খুব ব্যাপক লেনদেন না হলেও বাজার কিন্তু তার একটা পজিটিভের ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। তাই বিনিয়োগকারীদেরকে এই বিষয়টাকে বুঝি করে তারা তাদের যে বর্তমানে পোর্টফোলিও অবস্থান, এই পোর্টফোলিওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে আপনাদেরকে স্মার্ট আচরণ করতে হবে এবং এই স্মার্ট আচরণ করলেই আপনাদের যে সাকসেসের হার এটা বৃদ্ধি পাবে। আর এই জন্য আপনাদেরকে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের সহযোগী হতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে আমার এই চ্যানেলে আপনাদেরকে সবসময় উৎসাহ, প্রেরণা এবং স্মার্ট হওয়ার কৌশলগুলো বোঝানো হয় এবং বাজার বিষয়ে আপনাদেরকে সচেতনতা তৈরি করা হয় যেন আপনারা গুজব বা প্যানিক এড়িয়ে চলতে পারেন, যেটা আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা জানেন। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য যেসব ধরনের শেয়ার নিয়ে আলোচনা করি, আপনারা দেখছেন এইসব শেয়ারগুলো রিসেন্ট টাইমে অনেক ভালো অবস্থান হয়েছে। তো বন্ধুরা, আপনারা আপনাদের মধ্যে যে সকল বিনিয়োগকারী শেয়ার বাজারে তেমন একটা বোঝেন না বা শেয়ার বাজারে তেমন একটা সময় দিতে পারেন না বা শেয়ার বাজারে অনেক দিন ধরে বিনিয়োগ করে সফলতা অর্জন করতে পারেন নাই, তাদের জন্য আমার অনেকদিন পর যেহেতু বাজারে একটা স্থিতিশীল ছিল এবং সামনে বাজারে একটা ভালো অবস্থান যাওয়ার জোরালো পসিবিলিটি তৈরি হয়েছে, সেই জন্য আমি আপনাদের জন্য পুনরায় একটা পিএমএস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস এই সুবিধাটা চালু করছি এবং এর জন্য আপনারা যারা আমার ফলোয়ার বা যারা এই বাজারে ইনভেস্টের জন্য পিএমএস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস সেবাটি নিতে চান, তারা আমার এই ফেসবুক এই আইডিতে মেসেজ দিবেন, মোহাম্মদ আব্দুল মতিন চৌন এই আইডিতে মেসেজ দিবেন পিএমএস লিখে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ। আমি তাহলে যে কোনো সময় আপনাকে রেসপন্স করব। তো বন্ধুরা, আমার এই আইডিতে পিএমএস, ইংরেজিতে পিএমএস লিখে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ মেসেজ দেবেন, আমি আপনাদেরকে রেসপন্স করব। তো বন্ধুরা, আমাদের বাজারের আগামী সম্ভাবনা
বলতে আমি আপনাদেরকে এই যে ডিসেম্বর মাস, এটা যেহেতু ক্লোজিং মাস, এই সময়টা বাজার আপস অ্যান্ড ডাউন করে পজিটিভ নেগেটিভ করে পজিটিভের মাত্রাটাই আশা করা যায় ভালো অবস্থানে যাবে, বেশি হবে এবং মাঝে মধ্যে হয়তো কিছুটা কারেকশন হলেও প্রফিট টেকিং হলেও এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা বাজারের একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং লেনদেন যেহেতু ডিসেম্বর ক্লোজিং সেহেতু লেনদেন খুব একটা বড় প্রভাবিত হবে না। কিন্তু বাজারে একটা ভালো পজিটিভ ইমপ্যাক্ট থাকবে এবং এই ধারা জানুয়ারি মাস থেকে আপনারা দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো অবস্থান এবং লেনদেন বৃদ্ধির পাশাপাশি বাজার একটা শক্ত অবস্থান যাবে এবং এই যাওয়াটা কিন্তু যারা এই কম দামি শেয়ার হাতে এনেছেন তারাই করবে। সুতরাং আপনাদেরকে শুধুমাত্র বাজারের সঙ্গে একটা স্মার্টনেস আচরণ করতে হবে। এজন্য আপনাকে সজাগ থাকতে হবে এবং বাজারে ওভার রিঅ্যাক্ট করা যাবে না, প্যানিক হওয়া যাবে না, গুজবে কান দেওয়া যাবে না। নিজে জেনে শুনে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা দেখুন বাজারে এখন বিগত কয়েকদিন ধরে যেটা গত ৭ই ডিসেম্বর ২৬৭ কোটিতে ভ্যালু নেমে গেছিল, সেটা আস্তে, আস্তে বৃদ্ধি হচ্ছে। তারপর ৩৬৪, ৪৫৮, ৫৩৩ ১০ তারিখে, ১১ তারিখে বৃহস্পতিবার যেহেতু একটু লেনদেন কমই থাকে, অনেকে এটা চুপচাপ থাকে বা অবজারভেশনে থাকে, সেজন্য কিছুটা লেনদেন কমলেও আমি মনে করি রবিবার, সোমবার থেকে পুনরায় লেনদেন কিছুটা এর চেয়েও অন্তত বেশি হবে এবং সেভাবে বাজার রিঅ্যাক্ট করবে এবং রবিবার আমরা এই যে বাজারের যে তথ্য ঘোষণা হয়েছে এটার কিন্তু একটা বড় ইমপ্যাক্ট করবে এবং সেই ইমপ্যাক্ট করার পর বাজার কিন্তু ধীরে, ধীরে আরও ভালো অবস্থানের দিকেই যাবে। বিশেষ করে জানুয়ারি মাস থেকে বাজার অনেক ভালো অবস্থানে যাবে। কারণ বাজারে এমনি আপনারা দেখছেন অলরেডি অনেক কারেকশন হয়েছে, অনেক লো লেভেলে অনেক শেয়ার পড়ে আছে। তো স্বাভাবিকভাবেই সেইসব শেয়ারগুলোতে ইনভেস্ট হবে এবং ইন্ডেক্সের পাশাপাশি শেয়ারগুলোর প্রাইসও ইনক্রিজ হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যারা, আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে দর্শক বা যারা শেয়ার বাজার তেমন বুঝেন না বা বাজারে সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারেন না, তারা আমার মোহাম্মদ আব্দুল মতিন চয়নি এই ফেসবুক আইডিতে PMS লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ও হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন। PMS লিখে মেসেঞ্জারে ফেসবুকে মেসেজ দিবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।